এবারে জেনে নেব ঢাকা ৮ আসনের খবর। ঢাকা ৮ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। চলে যাব তার কাছে। মাহিলা, কেমন দেখছেন সেখানে ভোট গ্রহণের পরিবেশ? এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ কিংবা কোনো কিছু অপ্রীতিকর খবর পেয়েছেন কিনা? অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল 7:30টায় এই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের ভোট কেন্দ্রটি খুলে দেওয়া হয় এবং এরপর থেকে কিন্তু আমি যদি একটু এখানে দেখাই, সকাল থেকেই ঠিক এরকমই ভিড় ছিল। সকাল 8টা থেকে ভোটাররা ভিতরে ঢুকেন এবং সেই সকাল থেকেই এরকমই লম্বা সিরিয়ালে ভোটাররা কিন্তু ভোট দিতে যাচ্ছেন। যেহেতু এই শাহজাহানপুরের এই ডিগ্রি কলেজটি মির্জা আব্বাসের নিজস্ব এলাকায় এবং তার এলাকায় এই কলেজটি তার নামেই কার্যত করা, তো তার সমর্থিত কর্মীরা এবং তার শুভাকাঙ্ক্ষী যেই ভোটাররা রয়েছেন তারা এখানে বেশ খুশি মনে এখানে ভোট দিতে এসেছেন। তবে দু একটি বিচ্ছিন্ন ছোট ছোট ঘটনাও আমরা এখানে জানতে পেরেছি। এখানে যে পোলিং এজেন্টরা রয়েছেন, শাপলাকুলে যে পোলিং এজেন্ট রয়েছেন, তিনি অভিযোগ করে বলছিলেন যে যেহেতু এটা তার ধানের শীষের প্রার্থীর এলাকার ভিতরে পড়েছে এবং তার নিজস্ব কেন্দ্রীয় একটি কেন্দ্রের মধ্যে পড়েছে, তো সেই ক্ষেত্রে এই ভোট কেন্দ্রে ঢুকতে তারা বেশ বাধা সৃষ্টি হয়। যদিও অন্যান্য পোলিং এজেন্টরা এই ধরনের কোনো অভিযোগ করেনি। আর আমি যদি এখানে মহিলাদের লাইনটা দেখাই, দীর্ঘ মহিলাদের লাইন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এই শাড়িটা কিন্তু সেই সকাল 8টা থেকে ঠিক এরকমই শাড়ি 2 লাইনে রয়েছে। যেহেতু একটু দেরিতে ভোট গ্রহণ চলছে, অনেকেই অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য এবং সেই সাথে পুরুষদের যে ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র আমরা একই চিত্র দেখতে পেরেছি। আমরা যে 2-1জনের সাথে একটু কথা বলি, এখানে ভোট দিতে এসেছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মানে ভোটার তো সেই আমার এবার প্রথম ভোট, তো এই হিসেবে অনেক এক্সাইটেড। তো আবার সবকিছু একটু নতুন অন্যরকম লাগছে। বিগত বছর যেরকম দেখেছি বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম হয়, এবার একটু শান্তিপূর্ণভাবেই হচ্ছে, এই আর কি। দাঁড়িয়ে আছে, একটু লাইন বেশি, মনে হচ্ছে একটু স্লোভাবেই হচ্ছে কাজ। এই 15-20 মিনিট যাবত দাঁড়িয়ে আছি। জি জি, যেমনটি শুনছিলেন, এবার কিন্তু বেশ অনেকগুলো তরুণ ভোটারই এখানে এসেছেন এবং তারা ভোট দিচ্ছেন। এখানে 3টি কেন্দ্রের মধ্যে মোট 10,000-এর মতো ভোটার রয়েছে এবং এখন পর্যন্ত 50%-এর মতো ভোটাররা এখানে ভোট করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং নাসরুদ্দিন পাটোয়ারি এই আসনে এসেছিলেন পরিদর্শন করতে, সেই সাথে মির্জা আব্বাসও কিন্তু এসে তিনি তার ধানের শীষের প্রতীকের যে ভোটটি সেই ভোট দিয়ে গেছেন। তো এই হচ্ছে ঢাকা 8 আসনের এই কলেজ থেকে আমার কাছে সবশেষ তথ্য। অদিতি। মাহিলা, ঢাকা 8 আসনের খবর আমরা জেনে নিচ্ছিলাম। আমরা নির্বাচনী প্রচারণার সময় থেকেই দেখেছি খুবই জমজমাট একটা আসন ঢাকা 8 এবং সেখানে যারা ভোট দিতে আসছেন তারা উৎসাহ উদ্দীপনা নিয়েই এসেছেন। অনেকেই নতুন ভোটার, আপনার মাধ্যমে আমরা তাদের কথাও শুনে নিচ্ছিলাম। ধন্যবাদ এই মুহূর্তের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হবার জন্য।